আইলো রে আইলো রে ডাকসু আইলো রে নতুন ভোরে রঙিন সুরে খুশির জোয়ার আইলো রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন আগামী 9 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের প্রচারপত্র বিলি করছেন। আমার হাতে একটি পোস্ট কার্ড রয়েছে, যেটির মাধ্যমে প্রার্থী তার প্রচারণা চালাচ্ছেন। এরকম বেশ কয়েকজন প্রার্থীকে আমরা দেখেছি ব্যতিক্রমী এবারের প্রচারপত্র বিলি করতে। আসলে প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তিনি এমন অভিনব পদ্ধতি কেন বেছে নিয়েছেন তার নির্বাচনী প্রচার পত্রে। ধন্যবাদ। আমি মোহাম্মদ লাঞ্জু খান, সঙ্গীত বিভাগে পড়ি, মহসিন হলে থাকি, বিসিবি স্টেশন। আমি কেন্দ্রীয় সংসদে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এবছর মানে ডাকসুর ইতিহাসে প্রার্থিতার বিচারে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ডাকসু। সো এত বেশি প্রার্থী, সবাই প্রচারণা চালাচ্ছে। সো সবাই একটি গদবাঁধা উপায়ে অনেকেই প্রচারণা করছে এবং তাদের লিফলেট ছাপাচ্ছে। তো শিক্ষার্থীরা যেটা চাই, তো ইউনিক উপায়ে কারা ওনাদের কাছে পৌঁছাচ্ছে, শিক্ষার্থীরা এটা খুব পছন্দ করে। সো সেই বিবেচনা করে আমার কাছে মনে হলো, যদি আমি যেহেতু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি যদি ভিন্ন কিছু করতে পারি, সেই জায়গা থেকে পোস্ট কার্ড তো আমাদের ঐতিহ্যের একটি অংশ, সবাই এটা পছন্দ করে। সো ওই ভাবনা থেকে পোস্ট কার্ড করা, এবং আমি চেষ্টা করেছি ডাকসু নিয়ে একটি গান লেখার, যেটা আমি গতকালকে আমার ফেসবুক ওয়ালে পোস্ট করেছি এবং শিক্ষার্থীরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। গানটি মোটামুটি সবার কাছে পৌঁছেছে। সো একটু ভিন্ন কিছু করার প্রয়াস থেকেই আসলে পোস্ট কার্ড করা লিফলেট হিসেবে। এই যে যে পোস্ট কার্ড করেছেন, শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, কেমন তারা তাদের কাছে কেমন সাড়া পাচ্ছেন, তারা কি বলছে, তাদের যে প্রতিবন্ধকতা আছে তার কোনো কিছু বলছে কিনা, আপনারা কোনো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা, নির্বাচন নিয়ে আসলে এবার তো একটি বহুল কাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। 28 বছর পর 2019-এ নির্বাচন হয়েছিল, আবার 6 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই যে যে নির্বাচন, শিক্ষার্থীরা বলছে যে প্রতি বছর তারা নির্বাচন চায়, আসলে প্রতি বছর কেন নির্বাচনটা করতে পারে না? আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে এটি নিয়ে কোনো কাজ করবেন কিনা? আচ্ছা দেখেন, আমরা জুলাই গণঅভ্যুত্থান দেখলাম, একটি সকল শিক্ষার্থীর একটি আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থান, শুধু প্রথমে প্রাথমিক পর্যায়ে এটি কোটা বিরোধী আন্দোলন হলো, পরবর্তীতে কিন্তু একদম দেশ সংস্কারের আন্দোলনে পরিণত হয়েছে, এবং যার ফলাফল আমরা 36 জুলাই দেখেছি, একটি নতুন দেশ আমরা গড়েছি। সো আমাদের স্বপ্ন ছিল যে আফটার রেভলিউশন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বা বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে ছাত্র সংসদ ভিত্তিক। সো শিক্ষার্থীদের অধিকারের জায়গা বা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তাদের নির্বাচিত বৈধ প্রতিনিধি আসলে সবাই চায়। কোনো রাজনৈতিক দল এখানে এসে শিক্ষার্থীদের প্রতিনিধি করুক, এটা কোনো সাধারণ শিক্ষার্থী চায় না। সো এটা নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেক বছরই প্রয়োজন। এবং আমি আমার যেই পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে, আমি 4 বছর এই সেক্টরে কাজ করেছি, আমি তো এখানে কাজ করব। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি সবসময় চেষ্টা করব শিক্ষার্থীদের যে মতামত, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, সেটা তুলে ধরার জন্য, প্রশাসনকে চাপ সৃষ্টি করার জন্য, এবং অবশ্যই এখানে ডাকসু যেন একটি নিয়মিত ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। আমরা যেন প্রত্যেক বছর একটি নির্দিষ্ট ডেটে, এবার যেমন আমরা 9 সেপ্টেম্বর করছি, প্রতি বছর আগামী বছরও যেন এমন একটা ডেট আমরা ফিক্সড করে দিতে পারি প্রশাসনকে। এই বিষয়ে আমি চাপ সৃষ্টি করব এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বিষয়ে আমি কাজ করব। শিক্ষার্থীরা আসলে আপনাকে কেন ভোট দিবে, কি কারণে ভোট দিবে, কি করেছেন শিক্ষার্থীদের জন্য যে সে কারণে আপনাকে ভোট দিবে? আচ্ছা দেখেন, আমি সঙ্গীত বিভাগে পড়ি, তো আমি এই অঙ্গনের মানুষ, প্রথমত কথা আর সঙ্গীত বিভাগে পড়লেই যে ভোট দিতে হবে বিষয়টা এমন না। আমি এই কথাটি যে কারণে বললাম, যে এই সাহিত্য অঙ্গন নিয়ে আমার সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে, আমার নিজস্ব একটি চিন্তা, আমার প্রত্যাশা রয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে 4 বছর এই অঙ্গনে কাজ করেছি, আমি জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছি, এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি মহসিন হলে একটি সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা করেছি, এবং আমি চেষ্টা করেছি দল মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবাইকে সাথে নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার। সো আমার মনে হয় যে আমি যদি আসি, সকল মতের, সকল চিন্তাধারার মানুষকে একসাথে নিয়ে আমি কাজ করতে পারবো, এই মেন্টালিটি আমি রাখি। আমি যেমন কাওয়ালি
অনুষ্ঠান করতে পারবো, আমি র্যাপ গান করতে পারবো, আমি রবীন্দ্রনাথের গান করতে পারবো, আমি নজরুলের গান করতে পারবো, আমি আদিবাসীদের যে সংস্কৃতি রয়েছে ওনাদের সংস্কৃতি নিয়ে কাজ করব। এবং মানে আমি সাংস্কৃতিক অঙ্গনে একটি কালচারাল কোএক্সিস্টেন্সের বিষয়টি আমি নিশ্চিত করব, সবার যে সহাবস্থানের বিষয়টা। এবং আমি বরাবরই বলি যে ইনক্লুসিভনেস, আমাদের এইখানে হচ্ছে ইনক্লুসিভনেসের একটি অভাব রয়েছে। সো এই জায়গাটিতে আমি কাজ করবো ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব। সো আই থিঙ্ক আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, উম, তারা নিশ্চয়ই আমাকে বিবেচনায় রাখবে এবং এটি আমরা হচ্ছে 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে দেখতে পারবো। প্রচার প্রচারণায় কোনো অন্য প্রার্থী যারা আছে তারা যে আইন রয়েছে বা বিধি রয়েছে সেটি লঙ্ঘন করছে কিনা? দেখেন, সবকিছু আসলে সবাই প্রকাশ্যে করছে না, অনেক কিছু হচ্ছে যে গোপনে হচ্ছে। দেখেন, বিশ্ববিদ্যালয় থেকে কিছু নীতিমালা নির্ধারণ করে দেওয়া আছে। আমরা দেখছি অনেক যারা ক্ষমতাসীনরা আছে, ক্ষমতাসীন বলতে আমি বুঝাচ্ছি যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, তারা দেখবেন শুরুতেই যেটা করেছিল, পুরো ক্যাম্পাসটা ব্যানার দিয়ে একদম ভরে ফেলেছিল। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ছিল, অংশীজন যে মিটিংগুলো হয়েছিল সবাই বলেছিল ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি যেন সুন্দর থাকে, এর জন্য ব্যানারগুলো টানানো নিষিদ্ধ ছিল, তারা টানিয়েছিল। পরবর্তীতে যদিও নিয়ে গেছে, নামিয়ে ফেলা হয়েছে। এখন অনেকেই দেখছি শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনার বিষয়টি আমরা গুঞ্জন শুনছি। সো সরাসরি প্রমাণ না থাকার দরুন আমরা হচ্ছে কিছু বলতে পারছি না। আপনারা নিশ্চয়ই এইসব বিষয়ে একটু কাজ করবেন। এখন জানি না আসলে কতটুকু আমাদের পক্ষে এগুলো নিয়ে আওয়াজ তোলা সম্ভব হবে, আমরা চেষ্টা করছি বলার। আপনারা একটু চেষ্টা করবেন এগুলো মিডিয়াতে হচ্ছে নিয়ে আসার। একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কিনা? প্রতিবন্ধকতার শিকার বলতে দেখেন, আমরা তো হচ্ছে সাধারণ শিক্ষার্থী। আমরা এইটা আমাদের জন্য, নির্বাচনটা আমাদের জন্য, যারা আমরা সাধারণ শিক্ষার্থী রয়েছি, একেবারে আমাদের কোনো দলীয় প্যানেল নেই বা কোনো প্যানেলে যায়নি। আমাদের জন্য যে প্রবলেমটা হচ্ছে, অন্যান্য দলের প্রার্থী যারা রয়েছে তারা প্রচুর পরিমাণে খরচ করার সুযোগ পাচ্ছে, যেটা আমরা পাচ্ছি না। এই যে দেখেন, আমাদের যারা বন্ধু বান্ধব একদম স্বপ্রণীতভাবে এসে আমার জন্য কাজ করছে, কাউকে খাওয়াতে পারছি না, বা লিফলেটও হচ্ছে দেখা যাচ্ছে খুব বেশি ছাপাতে পারছি না, দিতে পারছি না। সো আমাদের জন্য এই জায়গায় একটু প্রকৃতির নিয়মে আমরা একটু পিছিয়ে আছি। তবে আমি এটা নিয়ে মনক্ষুণ্ণ না আসা হতো না। আমাদের পরিশ্রম, আমাদের সততা, আমাদের যোগ্যতা দিয়ে মানুষ বিবেচনা করবে, তাদের ভোটের মাধ্যমে এটার প্রতিদান দিবে। প্রায় 39,000 ভোটার, তারা কি সবাই ভোট দিতে পারবে বলে মনে হচ্ছে, যে ভোট কেন্দ্র সে অনুযায়ী? আচ্ছা, 39,000 ভোট আসলে কাস্ট হবে এইটা ধারণা করা ভুল হবে, কারণ সবাই আসতে পারবে না, স্বাভাবিক। তবে আমাদের জায়গা থেকে আমরা যারা প্রার্থী রয়েছি, আমরা চেষ্টা করছি যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তারা সবাই যেন ভোট কেন্দ্রে আসে। এবং আমি আপনাদের মাধ্যমে অনাবাসিক বন্ধুরা যারা রয়েছে, শিক্ষার্থীরা যারা রয়েছে, সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ ভোট দিতে আসুন। আপনাদের প্রতিনিধি কারা হবে এটা আপনাদের সিলেক্ট করা উচিত। সো আপনারা প্লিজ ভোট দিতে আসুন। পরিশেষে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন, এবং আপনার যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? ধন্যবাদ। আমি লাঞ্জু খান। আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন আমি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনেরই মানুষ। সো এই পোস্টে আপনারা আমাকে ভোট দেন বা না দেন, আমার একটি দাবি থাকবে, এই পোস্টে এমন কাউকে নির্বাচিত করুন যারা সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে বিগত দিনগুলোতে কাজ করেছে এবং আগামী দিনে যারা, আপনারা যাদেরকে মনে করেন যারা আসলে ক্যাম্পাসে সুস্থ ধারার কালচার তৈরি করবে, মানে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে পারবে, এমন কাউকে হচ্ছে আপনারা নির্বাচিত করবেন বা আপনাদের ভোট দিবেন। এবং আমার যারা পরিচিত জন রয়েছেন, আমাকে চেনেন, আপনাদের কাছে অনুরোধ, আমার একার পক্ষে সব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো পসিবল না। সো আপনারা যেটা করবেন, আপনারা আমাকে চেনেন, আমার কথাটি আপনাদের পরিচিত জনদেরকে জানিয়ে দিবেন, আমি কেমন মানুষ হিসেবে এটি জানিয়ে দিবেন। এবং আমার ব্যালট নাম্বার 15, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার নাম মোহাম্মদ লাঞ্জু খান, এটি সবাইকে জানিয়ে দিবেন। পরিশেষে আপনি বলছিলেন একটি গান বানিয়েছেন, তো গানটি যদি দর্শক যারা রয়েছে বা আপনার যারা ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটু গাইতেন। আইলো রে, আইলো রে, ডাকসু আইলো রে, হইচই ভার্সিটিতে খুশির জোয়ার আইলো রে, আইলো রে, আইলো রে, ডাকসু আইলো রে, নতুন ভোরে রঙিন সুরে খুশির জোয়ার আইলো রে, আগুন শেষে ফাগুন আইলো, জাগলো যখন জনতা,
স্বৈরাচারের বিদায় কারণ শিক্ষার্থীর একতা, আগুন শেষে ফাগুন আইলো জাগলো যখন জনতা। স্বৈরাচারের বিদায় কারণ শিক্ষার্থীর একতা, আশা করি হইব এবার শিক্ষার উন্নয়ন, সহ শিক্ষার আয়োজন হবে ছাত্রদের বিচরণ। আরে রে রে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ, পাবে রে গুরুত্ব শিক্ষার্থীর মতামত। আরে রে রে ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ, ভোট হবে সুষ্ঠু, যোগ্য লিডার পাবে পদ। আইলো রে ডাকসু আইলো রে, আইলো রে, আইলো রে, খুশির জোয়ার আইলো রে।